বন্ধুরা, শীত একেবারে ঘরের দোরগোড়ায়, আর শীতকাল মানেই লেপ কম্বল মুড়ি দিয়ে ভূতের গল্প শোনার মজা। আজ অল ডে সাসপেন্সের পর্দায় আপনি শুনতে চলেছেন লেখক প্রীতম দাস বিরচিত এক গ্রাম বাংলার ভূতের গল্প। লেখক প্রীতম দাস উত্তর 24 পরগনা জেলার পানিহাটির বাসিন্দা। ছোটবেলা থেকেই সাহিত্য অনুরাগী। ইতিপূর্বে তার বহু লেখা পূজা ম্যাগাজিনে গণ্যমান্য ব্যক্তিবর্গের সহিত স্থান পেয়েছে। বিভিন্ন পত্রপত্রিকাতে তার লেখা প্রকাশিত ও সমাদৃত হয়েছে। তার ইউটিউবে বহু গল্প মিলিয়ন্স অফ ভিউ দর্শক সংখ্যা প্রাপ্ত করতে সক্ষম হয়েছে। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি প্রীতম দাসের লেখা এক গা ছমছমে ভয়াল ভৌতিক গল্প। আর আজ আপনাকে নিয়ে যেতে এসেছি জঙ্গলপুর নামে এক গ্রামে, যেখানে অপেক্ষা করছে এক রাশ ভয়, আতঙ্ক আর বুক ঢিপ ঢিপ করা সব মুহূর্ত। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। আজও গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে বিভিন্ন কণ্ঠে থাকছে রূপঙ্কর, সুপমা, সঙ্গীতা এবং তনুশ্রী। শুরু হচ্ছে এক শীতের রাতে জঙ্গলপুরে। গ্রামের নাম জঙ্গলপুর। অদ্ভুত প্রাকৃতিক মায়াবী সবুজ বনানীতে পরিবেষ্টিত এই গ্রাম। গ্রামের দক্ষিণ প্রান্তে বয়ে যাচ্ছে চুঙ্গি নদী। এই গ্রামেরই পূর্ব প্রান্তে ঘন জঙ্গলের মধ্যে প্রতিষ্ঠিত ডাকাত কালী মন্দির। বলা হয় ভীষণ জাগ্রত এই মন্দির। একদা নাকি জঙ্গলপুর গ্রামে ডাকাতদের আস্তানা ছিল। এই ঘন জঙ্গলের মধ্যেই ছিল তাদের বাস। ডাকাতি করতে যাওয়ার আগে এই মন্দিরে তারা নরবলি দিত। এখন এইসব অবশ্য অতীত। নিশুতি রাত, সামনে দীপান্বিতা অমাবস্যা। প্রতিবারের মতো এবছরও গ্রামে ধুমধাম করে কালী পুজো অনুষ্ঠিত হবে। পুজোর 1 মাস আগে থেকে গোপাল পুরোহিত নিরামিষ আহার করে থাকেন। এইবারও তার কোনো অন্যথা নেই। রাতে সামান্য অন্ন গ্রহণের পর তিনি ধ্যানে নিমগ্ন হয়েছেন। ঘুমোতে যাবার পূর্বে তার ধ্যানে বসার অভ্যাস, কিন্তু আজ যেন তিনি গভীরভাবে ধ্যানে নিমগ্ন হয়ে গেছেন, প্রায় সমাধি হবার জোগাড়। তিনি যেন দিব্য দৃষ্টিতে দেখতে পান চারপাশে ছড়িয়ে রয়েছে গ্রামের মানুষদের মৃতদেহ। এলোকেশী স্বল্প বসনা, পুরো মুখমণ্ডল জুড়ে সিঁদুর ল্যাপা, মাথায় খড়গবিদ্ধ, চুইয়ে রক্ত ঝরছে। রক্ত সিঁদুরে মাখামাখি তার মুখমণ্ডল, চোখের তারা অতি ভীষণ। তার কৃষ্ণবর্ণ হাত দুটি দিয়ে মানুষের শরীর থেকে মাংস খুবলে তুলে নিচ্ছে। গোপাল পুরোহিতের খুব চেনা চেনা লাগে তাকে। সে আরো কাছের থেকে তাকে দেখতে চায়, কথা বলতে চায়, কিন্তু তখনই বিকট এক হুঙ্কার করে গোপাল পুরোহিতের গলা চেপে ধরে। ঘুমের মধ্যে বোবায় ধরার মতো গোঙাতে গোঙাতে একটা সময় তার ধ্যান ভেঙে যায়। জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকেন তিনি। কিছু একটা বড় অনর্থ হতে চলেছে বুঝতে পারেন তিনি। ঠিক সেই মুহূর্তে এক সুমধুর নারী কণ্ঠ ভেসে আসে গোপাল পুরোহিতের কানে। সেই মায়াবী কণ্ঠে এমন জাদু, গোপাল পুরোহিত নিমেষে যেন সম্মোহিত হয়ে যায়। সকলের অগোচরে তিনি দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন। কিন্তু কাউকে দেখতে পান না। আবার দূর থেকে ভেসে আসে সেই মায়াবী কণ্ঠ। মন্ত্রমুগ্ধের মতো চলতে থাকে গোপাল পুরোহিত। কিছু দূর চলার পর হঠাৎই হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান তিনি। আর সাথে সাথেই তার মোহ ভঙ্গ হয়। হতচকিতভাবে তিনি চারিদিক দেখতে থাকেন। এখানে আমি কি করে এলাম?
এমন সময় তিনি শুনতে পান নূপুরের ছমছম শব্দ। পেছনে ফিরতে গিয়ে অনুভব করেন তার শরীর নড়াচড়া করছে না, যেন মূর্তিমান পাথরে পরিণত হয়েছে। হঠাৎ তিনি লক্ষ্য করেন তার কপাল বেয়ে চুইয়ে পড়ছে রক্ত। ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে বুঝতে পারেন তিনি। এরপরেই অন্ধকার থেকে বিদ্যুৎ গতিতে ছুটে আসে এক এলোকেশী ভীষণ আকৃতির নারী। গোপাল পুরোহিতের ঘরের লণ্ঠনটা হঠাৎই উপর থেকে মাটিতে পড়ে যায় এবং দপ করে আগুন জ্বলে ওঠে। নিতার মনে শান্তি নেই। তার স্বামী পরিতোষ ঋণে জর্জরিত হয়ে রীতিমতো সর্বশান্ত। ধার দেনার পরিমাণ এতটাই বেড়ে গেছে যে নিজেদের মাথার ছাদটুকু বেচে দিতে বাধ্য হয়েছে। সচ্ছল অবস্থা থেকে আজ তারা অসহায় আর সম্বলহীন হয়ে পড়েছে এক প্রকার। এমত অবস্থায় পরিতোষ তার দেশের বাড়ি ফিরে আসছে। শহর থেকে গ্রামের পরিবেশে ঢু দিতে মন চায় না, কিন্তু তাছাড়া তো আর উপায় নেই। তাই সে কোনো কিছু না বলে স্বামী পরিতোষের সঙ্গে গন্তব্যে যেতে থাকে। দীর্ঘ যাত্রা পথ পেরিয়ে অবশেষে তারা দুজনে এসে পৌঁছায় জঙ্গলপুর গ্রামে। কিছু দূর চলার পর পরিতোষ এক গ্রামবাসীকে জিজ্ঞেস করে, আচ্ছা, রায়দের জমিদার বাড়িটা কোন দিকে বলতে পারবেন? সেই গ্রামবাসী পরিতোষের মুখের দিকে নিমিত্ত সময়ের জন্য বিস্ময় দৃষ্টিতে চেয়ে থাকে। তারপর তর্জনী উঁচিয়ে দেখিয়ে দেয় সামনের দিকে। পরিতোষ আর পরিণীতা জমিদার বাড়ির সামনে এসে উপস্থিত হয়। বিশাল আকার জমিদার বাড়ি, যেন দীর্ঘদিন ধরে ঠায় দাঁড়িয়ে আছে বিশেষ কারোর অপেক্ষায়। পরিণীতা বলল, আচ্ছা পরিতোষ, এখানে থাকাটা ঠিক হবে তো? মাথা গোজার মতো বলতে এই পৈতৃক সম্পত্তিটুকু আছে। এই বলে পরিতোষ একটি বড় চাবি বের করে সদর দরজার লোহার তালাকে খুলে ফেলে। তারপর ভেতরে প্রবেশ করতেই পরিতোষ ও নিতা দুজনেই আশ্চর্য হয়ে যায়। দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকা রাজবাড়ির ভেতরটা একদম পরিপাটি রূপে সজ্জিত। নিতা বলল, এখানে কেউ থাকে নাকি? এমনটা তো কোনোভাবেই সম্ভব নয়। তাহলে এটা কি করে সম্ভব? পরিতোষ, তুমি আরেকবার বিষয়টা ভালো করে ভেবে নাও। আমাদের দুজনের এখানে থাকাটা সেফ তো? আমি যা করছি তা ভেবেচিন্তেই করছি। আচ্ছা পরিতোষ, এই বাড়িটা বিক্রি করে দিলেই তো পারো। এতে আমাদের হাতে মোটা অঙ্কের টাকাও এসে যাবে। এতে বিশেষ কিছু লাভ হবে না। পরিতোষের কণ্ঠ শুনে নিতা কিছু বলতে গিয়েও যেন বলে উঠতে পারে না। ভালো করে পুরো বাড়িটা একবার ঢু মেরে নি, তুমিও দেখে নাও চারপাশটা। নিতা চারিদিকটা ভালোভাবে দেখতে দেখতে একটা অদ্ভুত রকমের গুমোট ভাব অনুভব করে। বিষয়টিকে তোয়াক্কা না করে আরেকটু সামনে যেতেই অনতি দূরে একটু অন্ধকারের মধ্যে দুটো চোখ যেন জ্বলজ্বল করতে দেখা যায়। স্ত্রীর চিৎকার কানে আসতেই হন্তদন্ত হয়ে ছুটে আসে স্বামী পরিতোষ। নিতা তখনও দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে। কি হয়েছে? কি হয়েছে তোমার? সে সামনের দিকে আঙুল তুলে ইশারা করে। পরিতোষ সেই দিকে চাইতেই বুকের ভেতরটা ধড়াস করে ওঠে। অস্ফুট স্বরে বলে ওঠে, এটা কি? এরপরেই ভেসে আসে একটি কণ্ঠ। কুচকুচে একটা কালো বিড়াল লাফ দিয়ে তাদের সামনে দিয়ে দৌড়ে চলে যায়। কটমট করে নিতার চোখের দিকে তাকায় পরিতোষ। আমি এখানে এক মুহূর্ত থাকতে পারবো না।
পাগলামো করো না। তোমার কি মনে হয় আমি এখানে এমনি এমনি ঘুরতে এসেছি? এই জমিদার বাড়ির কোথাও একটা আমাদের পূর্বপুরুষের অতি মূল্যবান গুপ্তধন লুকোনো আছে। কি বলছো কি তুমি? আরে হ্যাঁ, এই জন্যই তো আমি এখানে এসেছি, সেই গুপ্তধন খুঁজে বের করতে। আমি এখানে সারা জীবনের জন্য আসিনি। 21 দিন, খুব বড় জোর হলে 41 দিন থেকে আমি চলে যাব। হেই, কি বলছো কি তুমি এইসব? তাহলে তো আমাদের এখানে চোর ডাকাত পড়তে পারে। ভয় পেও না, এখানকার দূর দূর পর্যন্ত লোকেরা জানে জমিদার বাড়ির কোনো কিছুতে বংশধরেরা ছাড়া অন্য কেউ যদি হাত দেওয়ার চেষ্টা করে তাহলে 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 কি? রাত তখন গভীর, পরিতোষ ঘুমে আচ্ছন্ন হয়ে আছে, কিন্তু নিতার চোখে কোনো ঘুম নেই। তার মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে গুপ্তধনের আকর্ষণ ও চাপা এক রাশ অজানা ভয়। এরপর হঠাৎই প্রকৃতির ডাকে সাড়া দিতে বিছানা ছেড়ে উঠে পড়ে নিতা। কলঘরটা একটু দূরে। ঘর থেকে বেরিয়ে কলঘরের দিকে এগিয়ে যায় নিতা। কিছুক্ষণ পর কানে ভেসে আসে একটা সুরেলা কণ্ঠস্বর। ভয়ে গোটা শরীরটা শিরশিরিয়ে ওঠে নিতার। বুকের ধুকপুকুনি বেড়ে যায়, কিন্তু কোনো এক অমোঘ আকর্ষণে নিতা দরজা খুলে বেরিয়ে আসে। তখন গানের কণ্ঠস্বরটা আরো স্পষ্ট শোনা যাচ্ছে। আস্তে আস্তে ধীর পায়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে নিতা। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসার পর ভয়ার্ত চোখে সে চারপাশটা দেখে, কিন্তু তার গোচরে কিছু আসে না। আকস্মিকভাবে সবকিছু যেন উবে গেছে। এক পা করে এগোতে থাকে নিতা। চারিপাশ এতটাই নিস্তব্ধ যে নিজের পায়ের আওয়াজটুকু ছাড়া কোনো কিছু শোনা যাচ্ছে না। এমন সময় আবার সেই গানের সুরটা ভেসে আসে। গোটা জমিদার বাড়িকে যেন গ্রাস করেছে সেই স্বর। ভয়ে নিতার শরীর হিম হয়ে আসে, কিন্তু একটা অমোঘ আকর্ষণ তাকে যেন টেনে নিয়ে চলেছে এক অজান্তের উদ্দেশ্যে। হঠাৎই এমন সময় নিতার ঠিক পিছনে এক বিশাল আকার ছায়ামূর্তি বিদ্যুৎ গতিতে বেরিয়ে যায়। এক অপার্থিব ঝাঁকুনিতে ছিটকে দাঁড়ায় নিতা। সাথে সাথে লক্ষ্য করে সদর দরজা হাট করে খোলা। বাইরে থেকে ভেসে আসছে সেই সুরেলা কণ্ঠস্বর। নিতার হাত পা থরথর করে কাঁপছে, কিন্তু তাও যেন সে পিছিয়ে আসতে পারছে না। এক অপার্থিব চুম্বকীয় আকর্ষণ তাকে যেন এক অদ্ভুত শক্তিতে টেনে নিয়ে চলেছে। সদর দরজা পেরিয়ে বাইরে এসে উপস্থিত হয় নিতা। এতক্ষণে সে এক নারীকে দেখতে পায় অনতি দূরে। সে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। তার গলা দিয়েই নির্গত হচ্ছে সেই সুরের মূর্ছনা। নিতার গলা দিয়ে এতক্ষণে বেরিয়ে আসে এক ভয়ার্ত কৌতূহলী কণ্ঠ। তুমি কে? সুরের নির্গমন থেমে যায়। একটা অদ্ভুত চাপা নিস্তব্ধতা যেন গলা টিপে ধরে রাতের অন্ধকারে। নিতার শ্বাস প্রশ্বাসের গতি
অনেকটা দ্রুত হয়ে গেছে। অজ্ঞাত পরিচয় সেই নারী কোনো কথা না বলে এগিয়ে যেতে থাকে সামনের দিকে। সেই নারীর পা থেকে ভেসে আসছে নুপুরের ছমছম শব্দ, যা যা ভয়ের পরিবেশে আরো কয়েক মাত্রা যোগ করে। নীতা আবারও বলে ওঠে, তুমি কে? সেই অজ্ঞাত পরিচয় নারী কোনো কথার উত্তর না দিয়ে হন হন করে এগিয়ে যেতে থাকে। এদিকে হঠাৎ নীতার মাথায়, শরীরে যেন বিদ্যুৎ খেলে যায়। ভীষণ রকমের হুজুক জেগে ওঠে তার মনে। তার দুই পা যেন নিজে থেকেই চলতে শুরু করে দেয়, তাকে অনুসরণ করে। নীতা যত দ্রুত তাকে অনুসরণ করার চেষ্টা করে, সেই অজ্ঞাত পরিচয় নারী যেন আরো 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 দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। পাগলের মতো উদ্গ্রীব হয়ে ওঠে নীতা। দাঁড়াও, দাঁড়াও বলছি, কে তুমি? বলতেই হবে তোমাকে। নীতা যেন নিজের মধ্যে নেই। ভয়ে শুকিয়ে যাওয়া তার কণ্ঠ যেন নিজে থেকে গর্জে ওঠে নীতার অজান্তেই। একটা সময় নীতা রীতিমতো দৌড় শুরু করে, কিন্তু তাও সে নাগাল পায় না। সেই অজ্ঞাত পরিচয় নারী যেন শূন্যের মধ্যে বড় বড় পা ফেলে সামনের দিকে এগিয়ে চলেছে। নীতার শরীরের শিরা উপশিরা সব টান টান হয়ে ওঠে। এইভাবেই কিছুক্ষণ চলার পর হঠাৎই হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায় নীতা। আচমকাই যেন তার ঘোরটা কাটে। বিস্ফারিত দৃষ্টিতে চারদিকটা দেখার পর হঠাৎ তার চোখ যায় সামনের দিকে। নীতা দেখে একটি গলা কাটা মৃতদেহের সাথে হোঁচট লেগে সে হুমড়ি খেয়ে পড়েছে। প্রবল আর্তনাদ করে ওঠে নীতা। তারপর কোনো মতে উঠে দাঁড়িয়ে সে পাগলের মতো দৌড় দেয় বাড়ির দিকে। দেখতে দেখতে সে বাড়ির কাছে পৌঁছে যায়। তারপর সদর দরজা দিয়ে ঢুকেই সিঁড়ি দিয়ে হনহনিয়ে সোজা উপরে চলে যায় নিজের ঘরে, এবং তারপর দরজা বন্ধ করে দেয়। এতটাই ভীত সন্ত্রস্ত যে চোখ দিয়ে জল গড়ালেও গলা দিয়ে কান্নার আওয়াজ বের হতে পারছে না। হঠাৎ তার খেয়াল হয় তার স্বামী পরিতোষের কথা। বুকটা ছ্যাদ করে ওঠে। পরিতোষকে তো কোথাও দেখতে পাচ্ছি না। প্রশ্নটা মনের মধ্যে আসতেই কেমন জানি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে নীতা। হঠাৎ সে লক্ষ্য করে তার বিছানার চাদর উপরের দিকে উঠতে শুরু করেছে, যেন চাদরের মধ্যে কোনো একটা মানুষ সোজা হয়ে দাঁড়াচ্ছে। বিকট এক চিৎকার করে নীতা দরজা খুলে বাইরে বের হতে যাবে, ঠিক এমন সময় তার স্বামী পরিতোষের ঝুলন্ত দেহ সামনে এসে পড়ে। ভয়ে আরো এক বিকট আর্ত চিৎকার করে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় নীতা। সকালবেলা নীতার যখন জ্ঞান ফিরল, তখন সামনে তার স্বামী পরিতোষ দাঁড়িয়ে আছে। এই তো জ্ঞান ফিরেছে। নীতা, তুমি ঠিক আছো তো? তুমি কাল কোথায় ছিলে? কোথায় ছিলাম মানে? হঠাৎ দেখি তুমি নেই। তোমাকে খুঁজতেই তো। পরিতোষ, আমার মনে হয় আমরা এখান থেকে বেঁচে ফিরবো না। বিবর্ণ ফ্যাকাশে মুখে তাকিয়ে থাকে পরিতোষ। অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় নীতা। নিজেকে খুব অসহায় বোধ হতে থাকে পরিতোষে। বেলা গড়াবার সাথে সাথে অনেকটাই সুস্থ বোধ হতে থাকে নীতার। তবে গতকালকের মানসিক আঘাত তাকে এখনো পীড়া দিয়ে যাচ্ছে। ঠিক এমন সময় পরিতোষ ঘরে প্রবেশ করে। তাকে নীতা জিজ্ঞাসা করে, আমার জন্য একটু স্যুপ বানিয়ে দিতে পারবে? আরে নিশ্চয়ই, এ আবার জিজ্ঞাসা করতে হয়? তুমি শুধু বলবে আমার এটা খেতে ইচ্ছা হয়েছে, আর আমি
জো হুকুম মেরে আঁকা বলে নিয়ে আসব। বেশ হাসি হাসি মুখ করে কথাগুলো বলে পরিতোষ। কিছুটা হলেও নিতা হালকা অনুভব করে নিজের মধ্যে। এমন সময় একটা চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসে কানে। বিষয়টি কি তা দেখার জন্য হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে যায় পরিতোষ। নিচে এসে দেখে দালান চত্বরে এক ছেঁড়া ফাটা ময়লা পোশাক পরিহিত, গালে খোঁচা খোঁচা দাড়ি, উদ্ভ্রান্তের মতো চোখ নিয়ে এক ভবঘুরের মতো ব্যক্তি চিৎকার করে বলছে, বেরিয়ে যা, বেরিয়ে যাই বাড়ি থেকে জমিদার, বেরিয়ে যা, ভালো কথা বলতে, দূর হ, এই গ্রাম থেকে দূর হ। তাকে দেখে পরিতোষ ক্ষিপ্ত হয়ে ওঠে, তেড়ে যায় তার দিকে। আরে কে আপনি? বেরোন বলছি, বেরোন, বেরিয়ে যান এখান থেকে। সময় নেই গময় নেই, কোথা থেকে এসেছে চিৎকার চেঁচা। ভবঘুরে ব্যক্তিটি রাগে ফেটে পড়ে। কি তোর এত বড় সাহস, আমাকে বলিস বেরিয়ে যেতে? তোর মুন্ডু আমি চিবিয়ে খাবো কিন্তু। পরিতোষ কিছুটা ক্ষিপ্র গতিতে এগিয়ে গিয়ে লোকটির জামার কলার ধরে টেনে নিয়ে যেতে থাকে। তবে রে, হ্যাঁ, এমন সময় সেখানে এসে পৌঁছয় নিতা। বলুন তো, হ্যাঁ, পরিতোষ কি করছো কি তুমি? ছাড়ো ওনাকে, দেখতে পাচ্ছ না উনি অসুস্থ মানুষ। নিতার ধমকে পরিতোষের রাগ কিছুটা থিতিয়ে পড়ে। লোকটি বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে থাকে নিতার দিকে, তারপর বলে, মরার জন্য কি আর কোনো জায়গা পেলে না? এখানে ফিরে এলে, আর এখানে তিলে তিলে মরার থেকে গলায় দড়ি দিয়ে মরে যেতে পারতে। তাতে আর যাই হোক, অন্যদের তো মরতে হতো না। বাইরে বেরিয়ে দেখো, শিকার শুরু হয়ে গেছে, গলা কাটা লাশ উদ্ধার হয়েছে। কেনাকে খুন করে রাস্তায় ফেলে দিয়ে গেছে? না, এটা কোনো সাধারণ খুন নয়, খুন নয়, খুন নয়, খুন নয়, খুন নয়। এটা একটা প্রক্রিয়া, 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 হ্যাঁ, যা বহু বছর পর আবার শুরু হয়েছে। গোটা গ্রামের মানুষ নুপুরের সেই ঝংকার শুনেছে, আর্তনাদ শুনেছে কাল রাতে, বিভৎস সেই আর্তনাদ। নিতা সব শুনে এক পা করে পিছনে সরতে থাকে। তার চোখের পাতা ভিজে এসেছে। অন্যদিকে পরিতোষ এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে সেই লোকটিকে সেখান থেকে বিতাড়িত করে। আর বুজরুকি করার জায়গা পান না, তাই না? বেরোন, বেরিয়ে যান বলছে এখান থেকে, আর যেন কখনো না দেখি বলে দিচ্ছি। নিতার মনে শান্তি নেই। রাত হওয়ার সাথে সাথে ভয় আর উৎকণ্ঠায় তার প্রাণ ওষ্ঠাগত। পরিতোষকে আঁকড়ে ধরে শুয়ে থাকে সে। রাত তখন গভীর। চোখের পাতা দুটো কখন ভারী হয়ে বুজে গেছে সে নিজেও জানে না। হঠাৎই কানের কাছে একটা ফিসফিসানির শব্দ হয়। তড়াক করে লাফিয়ে উঠে পড়ে নিতা। উদ্ভ্রান্তের মতো নিঃশ্বাস ছুটতে থাকে তার নাসিকাদ্বয় হতে। এ কি, পরিতোষ কোথায়? বিছানায় সে একা। ভয়ে হৃৎপিণ্ড কুঁকড়ে যায়। আর ঠিক এর পরেই ঘরের মধ্যে অদৃশ্য কারোর উপস্থিতি অনুভব করতে পারে নিতা। রীতিমতো যখন ভীত সন্ত্রস্ত ঠিক তখনই ভেসে আসে পুরুষ কণ্ঠে এক আর্তনাদ। এটা তো পরিতোষের গলা। পরিতোষ! দরজা খুলে বেরিয়ে আসে নিতা। পরিতোষ! পরিতোষ! পরিতোষের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু কোনো প্রত্যুত্তর আসে না। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে নিতা। পরিতোষ! বার কয়েক পরিতোষের নাম ধরে ডাকে, কিন্তু আবার এক চিৎকার শোনা যায়। সদর দরজা খুলে বাইরে বেরিয়ে আসে নিতা। ভেসে আসা আর্তনাদকে অনুসরণ করে দৌড়ে যেতে থাকে সেই দিকে। কিছুক্ষণ দৌড়ে চলার পর আবারও ভেসে আসে পরিতোষের আর্তনাদ। নিতা! নিতা, বাঁচাও! বাঁচাও আমায়! নিতা! পরিতোষ! চিৎকার করে বলে উঠে আবার দৌড়তে থাকে নিতা। ঘন গাছগাছালির জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে এক জায়গায় থমকে দাঁড়িয়ে পড়ে সে।
সামনে একটি ফাঁকা জায়গায় অগ্নিকুণ্ড জ্বলছে, আর তার পাশ দিয়ে চক্রাকারে একজন হাতে মশাল নিয়ে ঘুরছে। দেখে কেমন জানি চেনা চেনা লাগছে। এ তো পরিতোষ। আমি কি ঠিক দেখছি? এখানে এখানে এইভাবে কি করছে? পরিতোষের নাম ধরে ডাকতে গিয়েও ডাকতে পারে না নিতা। তার গলা বুঝে আসে অজ্ঞাত কারণে। তার কানের কাছে আবার একটা ফিসফিসানি শোনা যায়। ছিটকে ওঠে নিতা। এটা তো সেই গলা, কিন্তু কিন্তু কে সে? মনের প্রশ্ন মনেই রয়ে যায়। আর এরপর নিতা যা দেখে তার রীতিমতো কল্পনাতীত। অগ্নিকুণ্ড থেকে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উদ্গীরণ হতে থাকে। তারপর ধীরে ধীরে ধোঁয়াটি এক বিকট দেখতে দানবে পরিণত হয়। বিস্ফারিত হয়ে ওঠে নিতার চোখ। তারপর সে দেখে তার স্বামী পরিতোষ একটি কালো রঙের মুরগি হাতে নিয়ে ধারালো কোনো বস্তু দিয়ে মুরগিটির মাথা কেটে তার রক্ত অগ্নিকুণ্ডের সামনে ফেলতে থাকে। আর সেই ভয়ানক দেখতে দানবটি লকলকে জিভ বের করে নিজের চোয়াল চাটতে থাকে। দানবটির চেহারা দেখে মনে হয় সে যেন তৃপ্ত হয়েছে। দানবটির আগুনের মতো দলা পাকানো চোখ হঠাৎ গিয়ে পড়ে নিতার দিকে। নিতাকে দেখতে পেয়ে রাগে ফেটে পড়ে সেই দানব। নিতা তখন ভয়ে স্থির। এমন সময় নিতার সামনে একটি গলা কাটা লাশ উপর থেকে এসে পড়ে। এবার যেন ধৈর্য ভেঙে যায় তার। ভয়ে চিৎকার করে পাগলের মতো বিপরীত দিকে ছুটতে থাকে নিতা। দৌড়তে দৌড়তে সে জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করতেই ভয়ে আবার চিৎকার করে ওঠে। কারণ তার চোখের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তার স্বামী পরিতোষ। তার শরীরের বিভিন্ন অংশ থেকে কেউ যেন মাংস খুবলে তুলে নিয়েছে। কম্পিত অস্ফুট স্বরে পরিতোষ বলে ওঠে, বাঁচাও, বাঁচাও। সহ্য করতে না পেরে নিতা বাড়ির বাইরে চলে আসে। গোটা জমিদার বাড়ি জুড়ে তখন ক্ষণক্ষণে মেয়েলি কণ্ঠস্বর। মাথা ধরে মাটিতে বসে পড়ে নিতা। এমন সময় পরিতোষের কাতর আর্তনাদ ভেসে আসে। নিতা চিৎকার করে দৌড়তে থাকে। গভীর রাত, শুনশান রাস্তা, গৃহস্থের ঘরের কপাট বন্ধ। একটু সাহায্যের আশায় চিৎকার করতে করতে দৌড়াতে থাকে নিতা। উপায়ন্ত না পেয়ে শেষে একটি বাড়ির সদর দরজার কড়া নাড়তে থাকে সে। কিন্তু এর পরেই ঘটে বিভৎস এক কাণ্ড। দরজা খুলে জ্বলন্ত কিছু মানুষের হাত নাড়তে নাড়তে বেরিয়ে আসে বাইরে। ভয়ে কিছুটা দূরে ছিটকে পড়ে যায় নিতা। মানুষগুলো ছটফট করতে করতে মাটিতে পড়ে যায়। আগুনের লেলিহান শিখা গ্রাস করতে থাকে মানুষগুলোকে। নিতা কোনো মতে উঠে দৌড়তে থাকে। এখনো তার কানে আসছে জ্বলে পুড়ে যাওয়া মানুষগুলির কাতর আর্তনাদ। দৌড়তে দৌড়তে হোঁচট খেয়ে একদা মাটিতে পড়ে যায় নিতা। তারপর সে দেখে মাটিতে পড়ে আছে একটি গলা কাটা লাশ, আর তাতেই হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেছে সে। উঠবার জো নেই। ভয়ে কাঁদতে কাঁদতে সে রাস্তার উপর হামাগুড়ি দিয়ে এগোতে থাকে। এমন সময় একজন নিতার হাত ধরে টেনে তোলে। ইনি সেই ভবঘুরে ব্যক্তিটি যাকে পরিতোষ বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল। লোকটি বলে, সামনেই কিছুটা দূরে ঘন জঙ্গল, সেখানে আছে শতাব্দী প্রাচীন ডাকাত কালীর মন্দির। সেখানে থাকে এক উগ্র কাপালিক, নাম তার ব্রজনাথ তান্ত্রিক। কেউ তার সাথে দেখা করে না,
সবাই বলে সে নাকি নরবলি দেয়। শুধু তুই 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 সেখানে শীঘ্রই যা 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 যা। আমার মনে হয় সেই পারবে তোকে সাহায্য করতে, তবে খুব সাবধান। নিতা আবার দৌড়তে থাকে। তারপর দৌড়তে দৌড়তে একসময় এসে পৌঁছায় ডাকাত কালী মন্দিরের সামনে। পূর্ণিমার চাঁদের আলোয় যতটুকু দেখা যায়, না হলে চারপাশের দৃশ্য বোঝা বড় দায়। কেউ আছে? গগনভেদী চিৎকার করে ওঠে নিতা। এমন সময় এক তীব্র কর্কশ কণ্ঠ ভেসে আসে। কি চাই তোর? কেন এসেছিস এখানে? সেই কণ্ঠে এতটাই তীব্রতা যে নিতা যেন এক মুহূর্তের জন্য সবকিছু ভুলে যায়। পিছন ফিরে তাকাতেই দেখে মশাল হাতে জটাধারী এক কাপালিক। ইনি মনে হয় বজ্রনাথ। মনে মনে বলে ওঠে নিতা। আমাকে খুঁজছিস? সাহায্য লাগবে? হ্যাঁ, আপনার খোঁজেই এসেছি। আমি দেখেই বুঝতে পেরেছি। এদিকে আয়। বজ্রনাথ নিতাকে নিয়ে পাশেই ছোট্ট একটা কুটিরে প্রবেশ করে। একটা হ্যারিকেনের আলো টিম টিম করে জ্বলছে। আমার আমার খুব বিপদ। বুঝেছি, বিপদ থেকে উদ্ধার করতে হবে, তাই তো? কিন্তু বদলে আমি কি পাবো? আপনার ফি কত বলুন, আমি দিয়ে দেব। ফি মানে টাকা? টাকা পয়সার প্রতি আমার মোহ নেই। থাকলে আমি এই জঙ্গলে পড়ে থাকতাম না। আমার অন্য কিছু চাই। অন্য কিছু বলতে? মেয়ে, তুই যদি অবিবাহিত কুমারী হতিস তাহলে আমি তোকে ভৈরবী বানাতাম। তুই তো বিবাহিত, আমার সেবিকা হবি। আমি বুঝতে পারছি যে আমাদের চারিপাশে সবারই দুরবস্থা কেন। আপনি নিজে একজন শক্তিশালী হয়েও এইভাবে সকলের অগোচরে চোরের মতো পড়ে আছেন কেন? চোরের মতো লুকিয়ে লুকিয়ে আর কত পাপ করবেন? পাপ করতে করতে আমরাও মরেছি, আর আপনিও আমাদেরই মতো মরছেন। আপনি আর আমি একদমই আলাদা নই। আপনি ভণ্ড, প্রতারক। চুপ কর। ভণ্ড বলতে কি বোঝাতে চাইছিস? যে তুই একা সত্যবাদী যুধিষ্ঠির? এই বলে একটি ধারালো খাড়া বের করে সে। তারপর তার সামনে দিয়ে বলে, সত্যি যদি তুই এতই পতিব্রত হয়ে থাকিস তাহলে এক্ষুনি আমার সামনে নিজের মাথা কেটে বলি দে, না হলে বুঝবো রাত বিড়িতে ঢং করতে পরপুরুষের কাছে ছুটে এসেছিস। রাগে শোকে হতাশায় মুহ্যমান নিতা ক্ষিপ্র গতিতে খাড়া তুলে নিজের গলায় কোপ বসিয়ে দেয়। ব্যাস, তারপর চোখের সামনে সব অন্ধকার। একসময় হুঁশ ফিরে আসে নিতার। মাটিতে পড়ে আছে সে। সামনে একটি যজ্ঞকুণ্ড, তার পাশে বসে আছে বজ্রনাথ। কে? ঘুম ভেঙেছে? মানে আমি বেঁচে আছি? হ্যাঁ, আপাতত বেঁচে আছিস, তবে কি হবে বলা যাচ্ছে না। আপনি আমার সাথে ছলনা করলেন? তুই মাতু পাগলির নাম শুনেছিস? নামটা শোনা শোনা লাগছে। আমরা সব একই দরিয়ার লোক। এই বজ্রনাথ যাকে তাকে পথ দেখায় না। পরীক্ষায় যে উত্তীর্ণ হবে শুধুমাত্র তাকেই সাহায্য করবে। আমি নিজেও অনেক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে এই জায়গা অর্জন করেছি, তাই পরীক্ষা না নিয়ে আমি কাউকে যে পথ দেখাই না। সত্যি বলতে আমি খুবই কঠোর পরীক্ষক। আমি কি পরীক্ষায় পাশ করেছি? না করলে ডাকাত কালী মন্দিরে নিয়ে গিয়ে মার কাছে বলি চড়িয়ে দিতাম মুক্তির জন্য। মৃত্যুর থেকে বড় মুক্তি কি কিছু আছে?
ফ্যাকাশে মুখে চুপ করে বসে থাকে নিতা। তুই একটা গর্ধবকে বিয়ে করেছিস, নিজের দোষে সে সর্বশান্ত হলো, আর আজ নিজের দোষে নিজের জীবনটাই হারাতে বসেছে। ও কি বাঁচবে না? ওর মতো গর্ধবের মরে যাওয়াই উচিত। আজ ওর জন্য তোর জীবন কত বড় সংকটে তুই কি জানিস? শুধুমাত্র তুই দেবী মায়ের একনিষ্ঠ ভক্ত বলে তোর উপর পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেনি সে। কার কথা বলছেন আপনি? নিশি, এক ভয়ঙ্কর প্রেতাত্মা। আজ থেকে বহু বছর আগেকার কথা। তখন এখানে জমিদার হিসেবে রায়দের দাপট ছিল দেখবার মতো। রায় বাহাদুর সূর্যকমল ছিলেন একজন অত্যাচারী জমিদার। ঠিক সময় খাজনা দিতে না পারলে প্রজাদের উপর নেমে আসতো অকথ্য অত্যাচার। ক্রমে জমিদারের উপর প্রজাদের মনে অসন্তোষ বেড়েই চলেছিল। তখন গ্রামের কিছু মানুষ একসাথে একটি ডাকাত দল গঠন করে। তাদের দলের সর্দার ছিলেন হিরু। খাজনা দিতে না পারায় জমিদার তার জমি জায়গা আত্মসাৎ করার পাশাপাশি তার স্ত্রীকে তুলে নিয়ে চলে যায়। সেই থেকে তার পাহাড় প্রমাণ রাগ জমিদার সূর্যকমলের উপর। ডাকাত দল গঠন করার পর বারকতক সে আক্রমণও করে জমিদার বাড়িতে। জমিদারের লেঠেল বাহিনী অসফল হয়ে যাচ্ছিল তাদের আক্রমণ প্রতিহত করতে। এদিকে গ্রামের মানুষের কাছে হিরু আর তার দল হয়ে উঠেছিল নায়ক। তাই গভীর জঙ্গলের ভেতর প্রতিষ্ঠা করেন এই ডাকাত কালী মন্দির। মাকে পূজা করে তারপর সবাই ডাকাতি করতে বের হতেন। মূলত তাদের প্রধান লক্ষ্য ছিল সূর্যকমলের গর্দান। তারা বড় বড় বণিক ব্যবসায়ী যারা নিচুতলার মানুষদের অবহেলা শোষণ করে চলে তাদের ঘরেই ডাকাতি করত। সময় যখন বেগতিক তখন পাশের গ্রামের এক পূজারীর খবর পান সূর্যকমল। সে কোনো সাধারণ পূজারী ছিল না, সে ছিল শয়তানের পূজারী। সূর্যকমল তার সাথে দেখা করে সমস্যার কথা বললে তিনি এক বিশেষ সাধনার নিদান দেন। তার নিদান মতো সূর্যকমল সেই সাধনা শুরু করে। সাধনা পূর্ণ হওয়ার পর অগ্নিকুণ্ড থেকে কুণ্ডলী পাকিয়ে এক দানবীয় আত্মা বেরিয়ে আসে। এরপর ছিল শুধু সময়ের অপেক্ষা। একদিন ডাকাত কালী মন্দিরে পুজো দিতে গিয়ে অজান্তেই খুঁত হয়ে যায়, আর এইখানেই তৈরি হয়ে যায় সুযোগ। সেই দানবীয় আত্মা হিরু আর তার দলবলকে নৃশংসভাবে হত্যা করে। এরপর আর সূর্যকমলকে পিছনে ফিরে তাকাতে হয়নি, কিন্তু সময় যেন অন্য কিছুর অপেক্ষায় বসেছিল। সূর্যকমলের পরবর্তী বংশধর তথা তার পুত্র অনাদি কমল সেই দানবীয় আত্মার সাধনা একই পদ্ধতিতে করে। আত্মা প্রকট হওয়ার পর সে তার কাছে এক বিশেষ সমস্যার সমাধান চায়। নিজ স্ত্রী থাকা সত্ত্বেও অনাদি কমলের এক বাইজির সাথে সম্পর্ক ছিল। বাইজি সন্তান সম্ভবা হয়ে পড়লে সে অনাদি কমলের উপর চাপ সৃষ্টি করতে থাকে। আমি চাই এই সন্তান পৃথিবীতে আসুক। আমি অনাকাঙ্ক্ষিত কাউকে চাই না। অনাকাঙ্ক্ষিত? এই সন্তানের দ্বারা তুমি যদি আমার জমিদার বাড়িতে প্রবেশ করার চেষ্টা করো তাহলে আমি বলবো তুমি দিবা স্বপ্ন দেখছো। জমিদার মশাই, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, এই মুহূর্তে আপনি আমার বাসায় দাঁড়িয়ে আছেন। বড্ড ফটর ফটর কথা বলতে শিখেছো তুমি। ভালো কথা বলছি, আমার দেয়া এই ভস্য খেয়ে নাও। আমি কোনো ভস্য টস্য খেয়ে একটা অবলা প্রাণকে ধ্বংস করতে পারবো না। মানছি সে কথা বলতে পারে না, সে প্রতিবাদ করতে পারে না, তাই বলে তাকে নৃশংসভাবে এইভাবে মেরে ফেলবেন? নিজের কথা ভাবছেন? ওই অবলা শিশুর প্রাণটার কষ্ট ভেবে দেখেছেন? ফুলের কুড়ির মতো একটা প্রাণ শত কষ্ট হলেও ব্যক্ত করতে পারবে না, ছটফট করতে করতে মরে যাবে। কতদিন চেনো তাকে?
নিজের পেটে ধারণ করেছি। এইটুকু কি যথেষ্ট নয়? ঘর থেকে বেরিয়ে যায় অনাদি কমল। কাঁদতে কাঁদতে পেটে হাত দিয়ে বসে পড়ে রমলা। অনাদি কমলের ভয় ছিল কোনো কারণবশত এই কথা যদি তার স্ত্রী কাদম্বিনীর কাছে পৌঁছে যায়, তাহলে আর যাই হোক সে তার সাথে কোনোভাবেই সংসার করবে না। তাই সে সাপও মরে, লাঠিও না ভাঙে, সেই নীতি অনুসরণ করে। গ্রামে হঠাৎ করে শুরু হয় নিশির প্রকোপ। রাতের বেলা কেউ না কেউ নিশির ডাকে সাড়া দিয়ে মারা যেতে থাকে। হঠাৎ একদিন জানাজানি হয়ে যায় নিশি আর কেউ নয়, বাইজি রমলা। ব্যাস, তারপর আর কি, গ্রামের লোকজন দল বেঁধে রমলার বাড়িতে চড়াও হয়। গাছের সাথে বেঁধে তার শরীরে আগুন লাগিয়ে তাকে মেরে ফেলা হয়। সত্যি বলতে প্রতি রাতে রমলার শরীরে অনাদি কমলের সাধন করা সেই দানবীয় আত্মা গিয়ে ভর করত, আর তাকে দিয়ে করাতো নিশির মতো আচরণ। রমলা যখন মারা যায় তখন সে সন্তান সম্ভবা, ফলে মৃত্যুর পর সত্যি সত্যি ভয়ঙ্কর নিশিতে পরিণত হয় সে। কিন্তু অনাদি কমল আগে ভাগেই জানত তার দানবীয় আত্মা কি করতে চলেছে রমলার উপর, আর ভবিষ্যৎ পরিণাম কি হতে পারে। তাই সে আগে ভাগে সবকিছুর বন্দোবস্ত করে রেখেছিল। অনাদি কমলের পুত্র রাজশেখর বিদেশে চাকরি করত। চাকরি করতে করতেই রাজশেখর তারই এক সহকর্মী ভারতীয় বংশোদ্ভূত অঞ্জনা সিংকে বিবাহ করে। বিবাহের কয়েক বছরের মাথায় পরিতোষ জন্মগ্রহণ করে। সবকিছু যখন ঠিকঠাক চলছিল, ঠিক তখনই সেই নিশি মুক্তি পেয়ে যায় সময় ফিরে। অতীতে অনাদি কমল সেই দানবীয় আত্মার কাছে জেনে গিয়েছিল যে সে রমলাকে কিভাবে মারতে চলেছে, আর রমলা যেহেতু ছিল সন্তান সম্ভবা, তাই মৃত্যুর পর যে সে ভয়ঙ্কর প্রেতাত্মাতে পরিণত হয়ে জমিদার বাড়ির উপর কাল হয়ে নামতে পারে, তাই আগে ভাগেই সেই দানবীয় আত্মাকে দিয়ে এমন বচন করিয়ে নেয় যে রমলার মৃত্যুর পর তার আত্মাকে বহু দূরে এক গাছের সাথে যেন বেঁধে দেয়। যথারীতি হয় তাই, কিন্তু এতদিন পরে হঠাৎ করে বিধি বাম হয়ে যায়। রমলার আত্মা আছড় করে দুধের শিশু পরিতোষের উপর। অনেক ওঝা বুদ্ধি করেও ঠিক করা যাচ্ছিল না। অবশেষে উপায়ান্তর না পেয়ে বৃদ্ধ বয়সে অনাদি কমল সেই সাধনা করার সিদ্ধান্ত নেয়। বলা বাহুল্য, এই সাধনা করতে লাগে 21 দিন। তবে যদি কোনো কারণে 21 দিনে সফল না হয়, তাহলে 41 দিন সাধনা করতে হবে। এই সাধনায় একজন দানব প্রকট হয়ে সাধকের বিশেষ কোনো ইচ্ছা পূরণ করে থাকে। সাধনা শুরু করার 1 থেকে 2 দিনের মধ্যেই দানব প্রকট হয়ে যায়। প্রকট হবার পর তাকে মুরগি বলি দিয়ে সন্তুষ্ট করতে হয়। একটানা 21 দিন সাধনা করতে হবে। 21 দিনের মাথায় সেই দানব সাধকের সাথে নিজে থেকে কথা বলবে। যেমন, তোর যে কোনো একটি ইচ্ছা বল, আমি তা পূর্ণ করব। এটা শোনার পর তখনই সাধক নিজের মনের ইচ্ছা ব্যক্ত করতে পারে, তার আগে নয়। তার আগে সাধক যদি নিজের ইচ্ছা বলে, তাহলে সেই দানব ক্ষিপ্ত হয়ে সাধকের প্রাণ হরণ করতে পারে। আর এই সাধনা অত্যন্ত গোপনে করতে হয়। যদি সাধনা চলাকালীন সময় সাধক ব্যতীত অপর কোনো ব্যক্তি দেখে ফেলে, তাহলে আর রক্ষে নেই। যে দেখে ফেলেছে তাকে তো প্রাণে মারবেই, আর সাধককেও তিলে তিলে শারীরিক কষ্ট দিয়ে মেরে ফেলবে। তাই এই সাধনা অতি গোপনীয় ও ভয়ঙ্কর। রাজশেখর তার বাবার সাধন সিদ্ধির বিষয়ে কিছু জানতেন না। নাতির প্রাণ বাঁচাতে বৃদ্ধ অনাদি কমল যখন সেই দানব সাধন করেছিলেন, একদিন তার রাজশেখরের চোখে পড়ে যায়। ভয়ে সে তখনই চিৎকার করে ওঠে। রাজশেখরের দিকে নজর চলে যায় সেই দানবের। তারপর আর কি, পরিতোষ তার মায়ের কাছে বড় হয়ে ওঠে। তার মায়ের কাছে সে সমস্ত ঘটনা শুনেছিল।
পরিতোষ যখন সব হারিয়ে সর্বশ্রান্ত তখন তার এই জমিদার বাড়ির কথা মনে পড়ে। পরিতোষ জানত যে এই বাড়ির কোনো একটা সিন্দুক আছে, সেই সাধনার নিয়ম বিধি আছে তাতে লেখা। খুঁজে পেতে বেশি সময় লাগেনি। পরিতোষ প্রথম যেদিন এই জমিদার বাড়িতে পা রেখেছিল সেদিনই সে খুঁজে পেয়ে যায় সাধনার নিয়ম বিধি, যা একটা খেরোর খাতার ভিতর লেখা ছিল। খাতাটা ছিল একটি সিন্ধুকে, আর সেটা পাওয়ার পর কোনো কিছু না ভেবে চিন্তেই ঝোঁকের বসে সাধনা করতে শুরু করে। আর সাধনার মাঝে খুঁত হতেই সেই দানব তার প্রতি ক্ষিপ্ত হয়ে তাকে তিলে তিলে প্রাণে মারার চেষ্টা করছে। খুঁত হওয়ার পিছনে সেই নিশি দায়ী। সে ইচ্ছে করেই তোমাকে টেনে নিয়ে গিয়েছিল সেখানে, এক ঢিলে দুই পাখি মারার জন্য। উপায় কি কিছুই নেই? উপায় আছে, কিন্তু তা খুবই ঝুঁকিপূর্ণ। একটু এদিক থেকে ওদিক হলেই সব শেষ। নিজেকে ও পরিতোষকে বাঁচাতে হলে তোমাকে সেই দানবের সাধন করতে হবে। এমনিতেও সেই দানব তোমাকে হত্যা করার চেষ্টা করবে, কারণ তোমার স্বামী পরিতোষ যখন সাধন করছিল তখন তুমি তাকে দেখে ফেলেছ। তাহলে আমি সাধনা করব কি করে? ভালো করে পুরো কথা শোনো। তোমার উপর নিশির আঁচড় আছে। তুমি যাই করতে যাও না কেন, নিশির ছায়া তোমার সাথে ঘুরবে। সে চাইবে সাধনায় বিঘ্ন ঘটাতে। তাই সাধনায় বসার পর যতক্ষণ না পর্যন্ত দানব প্রকট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ওকে আটকে রাখব। বজ্রনাথের নির্দেশে গ্রামের কয়েকজন পরিতোষকে গুরুতর আহত অবস্থায় নিয়ে যায় শহরের হাসপাতালে। নিতা একা প্রস্তুতি নিতে থাকে শেষ যুদ্ধের জন্য। রাত একটু গড়াতেই নিতা এগিয়ে যেতে থাকে জঙ্গলের ধারে সেই ফাঁকা স্থানে যেখানে পরিতোষ সেই দানবের সাধন করেছিল। অগ্নিকুণ্ড প্রস্তুত করে তাতে অগ্নি সংযোগ করে নিতা। তারপর বিশেষ কিছু ক্রিয়াকর্মাদি শেষে একটি বিশেষ মন্ত্র জপ করতে থাকে সে। দেখতে দেখতে সেই দানব একসময় ধোঁয়ার আকারে কুণ্ডলী পাকিয়ে প্রকট হয়ে যায়। কাল বিলম্ব না করে সাথে সাথে একটি কালো মুরগি নিয়ে তার গলা কেটে বলি অর্পণ করে। সেই দানব নিতাকে দেখে দাঁত কিড়মিড় করে গজরাতে থাকে। কি ভেবেছিস আমার হাত থেকে বেঁচে যাবি? ঠিক এমন সময় সামনে এসে উপস্থিত হয় নিশি। তাকে দেখে দানব রাগে ফেটে পড়ে। নিশি ও দানব দুজনে একে অপরকে দেখে রাগে বিকট স্বরে গর্জে ওঠে। দানব নিতাকে আক্রমণ করতে উদ্যত হলে বজ্রনাথের দেওয়া পবিত্র জল তার দিকে ছিটিয়ে দিতেই যন্ত্রণায় কাঁকিয়ে কিছুটা পিছনে সরে যেতেই রমলার আত্মা ধেয়ে এগিয়ে যায় সেই দানবের দিকে। কিন্তু সে তার শক্তি সম্পর্কে অবহিত ছিল না। দানব রমলার আত্মার গলা চেপে ধরে অগ্নিকুণ্ডের আগুনে চেপে ধরে। দাউ দাউ করে জ্বলতে থাকে রমলার অশরীরী, আর সেই সঙ্গে বিকট পৈশাচিক আর্তনাদ। রমলার জ্বলন্ত অশরীরীকে দূরে ছুঁড়ে ফেলে দেয় সেই দানব। পরিস্থিতি বেগতিক দেখে দৌড়তে শুরু করে নিতা। দানব গগনভেদী হুঙ্কার ছেড়ে ধাওয়া করে নিতার পিছনে। দানব যখন নিতার পিছু নিয়েছে তখন নির্জন অগ্নিকুণ্ডের সামনে উপস্থিত হয় বজ্রনাথ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। এই দানব অগ্নিকুণ্ড উদ্ভূত হয় আবার অগ্নিকুণ্ডতেই মিলিয়ে যায়। এই অগ্নিকুণ্ডের আগুন হচ্ছে তার যাতায়াতের মাধ্যম। এই মাধ্যমকে জল ঢেলে নিভিয়ে দিতে হবে যাতে চলে যেতে না পারে। তিনি জল ঢেলে আগুন নেভাতে যাবেন, ঠিক এমন সময় বজ্রনাথের কপালে একটি পাথরের টুকরো এসে লাগে। ছিটকে ওঠে বজ্রনাথ। এবার তার মাথার পেছনে একটি পাথরের টুকরো এসে লাগে। দ্রুত ঘুরে দাঁড়ায় বজ্রনাথ, কিন্তু কাউকে দেখতে পায় না। এমন সময় তার কানে একটি ছোট বাচ্চার খিলখিলে হাসি ভেসে আসে। চোখ বন্ধ করে ধ্যান দৃষ্টিতে দেখতেই দেখে সামনে একটি ছোট বাচ্চার অশরীরী। তার চোখ সমুদ্রের ফেনার মতো, সারা শরীরে ফোস্কা আর ক্ষত। তার মানে
তার মানে রমলার গর্ভস্থ সন্তান প্রেত যোনি প্রাপ্ত হয়েছে। প্রমাদ গুণে বজ্রনাথ। কালবিলম্ব না করে বজ্রনাথ রমলার গর্ভস্থ সন্তানের আত্মাকে বন্ধন করে আটকে দেয়। একদিকে সেই দানব তাড়া করতে থাকে নিতাকে, অন্যদিকে বজ্রনাথ এক বালতি জল নিয়ে তার মধ্যে নিজের হাত চিড়ে কয়েক ফোঁটা রক্ত দিয়ে সেই জল ঢেলে দেয় অগ্নিকুণ্ডতে। সাথে সাথে দানব সচকিত হয়ে ওঠে। অগ্নিকুণ্ডের দিকে গর্জন করে ধেয়ে আসতে থাকে সে। ততক্ষণে অগ্নিকুণ্ডের অগ্নি নিভে গেছে। রাগে ফেটে পড়ে সেই দানব। ক্রুদ্ধ দৃষ্টিতে চেয়ে তাকায় বজ্রনাথের দিকে। বজ্রনাথ ধীরে ধীরে পেছনের দিকে সরতে থাকে। সেই দানব রীতিমতো ক্রোধে গগনভেদী চিৎকার করে ওঠে আর তেড়ে যায় বজ্রনাথের দিকে। এদিকে অজ্ঞাত সারে সেই দানবের পিছু পিছু এসে পৌঁছায় নিতা। বজ্রনাথ কালবিলম্ব না করে পরিকল্পনা মাফিক তার কোমর থেকে মা ডাকাতকালী মন্দিরের ফুল বের করে ছুঁড়ে দেয় নিতার দিকে। এটা ধর! নিতা সেই ফুল হাতে নিয়ে কপালে ঠেকাতেই মা ডাকাতকালী এসে ভর করে নিতার শরীরে। অসম্ভব রকমের কম্পন শুরু হয় তার শরীরে। দেখতে দেখতে নিতার শরীরে পূর্ণ আবেশ ঘটে মা ডাকাতকালীর। সেই দানব ফিরে তাকায় নিতার দিকে। নিতার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। মুহূর্তের মধ্যে বিদ্যুৎ গতিতে গগনচুম্বী লাফ দিয়ে দানবের বুকে গেঁথে দেয় ছুরি। যন্ত্রণায় ছটফট করতে করতে ধুলো কণার মতো গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসে মিশে যায় সেই দানব। এরপর রমলার গর্ভের অতৃপ্ত সন্তানের আত্মা মিলিয়ে যায় বাতাসে, যেন তার মুক্তি ঘটেছে। আজ অনেকগুলো বছর কেটে গেছে। পরিতোষ আবার সবকিছু নতুন করে শুরু করেছে, তার ব্যবসা বাণিজ্য সবকিছু। তবে পুরনো দিনের ভয়ানক স্মৃতি এখনো তাদের মাঝে মধ্যে ভয়ের উদ্রেক ঘটায়। তবে আর ভয় কি, মা ডাকাতকালী আছেন। এই ভেবেই নিতা মা ডাকাতকালীর ছবির সামনে দাঁড়িয়ে ভক্তি ভরে প্রণাম করে। মুহূর্তেই তার শরীর আর মন থেকে ভয় মুছে যায়। আসে এক অগাধ ভক্তি, এক আধ্যাত্মিক স্পর্শ।